আমরা কথক পারফর্মিং রেপার্টরি ভারত সরকারের ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত যে ভারত রং মহোৎসব হচ্ছে সেই রং মহোৎসবের অংশ হিসেবে আমরা আজকে আমাদের ভরতমুনিকে নিয়ে একটি ছোট্ট অভিনয় করতে চলেছি, পারফরমেন্স করতে চলেছি। আমরা সেই পারফরমেন্স এখন শুরু করছি। আমাদের নাটকের নাম পঞ্চম বেদ। সারা পৃথিবীতে 12 তারিখ ভরতমুনির নাট্যোৎসব উপলক্ষে, জন্মদিন উপলক্ষে এই নাটকটি মঞ্চস্থ হয়েছে। আমরা কথক পারফর্মিং রেপার্টরির আজকের পরিবেশনা করছি, শুরু করছি। পুরোরাম মহোৎসব শুরু হয়েছে, আসুন আপনার অনুশীলন শুরু করি। তার আগে রিসিভার আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারে। যেদিন থেকে আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন আমাদের সবার মনে প্রশ্নের উদয় হয়েছে। সেই প্রশ্নের উত্তর জানার জন্যই আজ আমাদের আসা। হ্যাঁ, নিঃসন্দেহে, কোনো সংকোচ করবেন না। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কোথায়? এর উদ্দেশ্যই বা কি? ভালো প্রশ্ন। এটি নাট্যশাস্ত্র এর উৎপত্তি ত্রেতা যুগে মানুষ যখন অধর্ম এবং সংকটের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই ইন্দ্র একদিন ব্রহ্মার কাছে এলেন, এ থেকে বেরোনোর উপায় জানতে চাইলেন। তখন প্রজাপতি ব্রহ্মা 4টি বেদের উপাদান নিয়ে তৈরি করলেন নাট্যশাস্ত্র। 4টি বেদ কি কি আছে গুরুদেব? 4টি বেদের মধ্যে আপনারা যে নাটকের পাঠ দেখছেন, এটা ঋগ্বেদের অংশ। সামবেদ হলো গানের ভিত্তি, যজুর্বেদ হচ্ছে অভিনয়, এবং অথর্ববেদ থেকে রস প্রাপ্তি হয়েছে। তাহলে কি নাট্যশাস্ত্র কেবলমাত্র ভগবান? হ্যাঁ, মানে নাট্যশাস্ত্র কেবলমাত্র মুনি ঋষিদের জন্য, সাধারণ মানুষের জন্য কি কিছুই না? না না, এই একই প্রশ্ন দানবরা ব্রহ্মাকে করেছিলেন। তিনি যখন উত্তর দিয়েছিলেন এই নাট্যশাস্ত্র দেবতা, দানব এবং মানুষের মধ্যেকার ভালো এবং মন্দ সমস্ত বিষয়গুলির উপর ভিত্তি করে যে নাটক রচনা হয়, তার জন্য সৃষ্টি। তোমার কিছু প্রশ্ন ছিল? বলো বলো। তাহলে আমাদের এই যে এক নতুন বেদের তৈরি, আমাদের তো বলা হয়েছে সমস্ত জগতের মায়া নাকি বেদের মধ্যে আছে, তাহলে এই নতুন বেদটি কেন তৈরি হলো? যাতে এটি সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছানো যায়। নাটকের মাধ্যমে মানুষ তার দুঃখের কথা, শান্তির কথা, তার অভাবের কথা বলতে পারে, যাতে সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছানো যায়। তাই একটা নতুন বেদের সৃষ্টি হয়েছে, তার নাম নাট্যশাস্ত্র। তাহলে মুনিবর, শিল্পকলাহীন সমাজ তো পশু সমাজের সমান। নিঃসন্দেহে। আসুন আমরা এই ভারত রং মহোৎসবের এই শুভ মুহূর্তে আমরা এই নাট্যকলাকে আরো বিশ্বের দরবারে পৌঁছে দিই। ও নট দেবতা, ও নট দেবতা, ও নট দেবতা, ও নট देवता। हम है पंचम वेद आराधक, ओ नट देवता, ओ नट देवता।
नंदिकेश्वर वृत्ति अवखान ओ नट देवता ओ नट देवता ओ नट देवता ओ नट देवता हृदयंगम हो मूल भाव रस न्यारा अभिव्यक्त हो उच्चतर समय धारा हृदयंगम हो मूल भाव रस न्यारा अभिव्यक्त हो उच्चतर समय धारा ओ नट देवता ओ नट देवता ओ नट देवता ओ नट देवता परंपराए श्रेष्ठतम हम दर्शाए ओ नट देवता वर दो शक्ति दो नवरस अर्चन सुरुचि स्पंदन दर्शन जन मन हर्षे नवरस अर्चन सुरुचि स्पंदन दर्शन जन मन हर्षे ओ संगम पावन मंचन सृजन धरा सरसे भ्राणित करे भ्रांति ओम भारत वाक्य शांति शांति शांति।